নিরামিষ দিনে কি বানাবেন ভাবছেন, অথচ কোনো সবজি খেতেও ইচ্ছে করছে না? তাহলে আজকের রেসিপিটি থাকছে সম্পূর্ণ আপনার জন্য। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার জাস্ট রিল্যাক্স ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে দেরি না করে আজকের রেসিপিটি শুরু করা যাক। আজকে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম বেসন। এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 চামচ নুন, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/4 চামচ জিরে গুঁড়ো। এবার সব উপকরণগুলো ভালো করে বেসনের সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করব আর বেসনটা মাখিয়ে নেব। আপনারা কিন্তু আগে থেকে পুরোপুরি জল দিয়ে বেসনটা মাখানোর চেষ্টা করবেন না, তাহলে কিন্তু বেসনটা পাতলা হয়ে যেতে পারে। এভাবে অল্প করে জল অ্যাড করবেন আর এভাবে করে মাখিয়ে নেবেন। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করবেন না। আমি যেরকম দেখাচ্ছি এভাবে ব্যাটারটা বানিয়ে নেবেন। যখন দেখবেন এরকম স্মুথ টেক্সচার চলে এসেছে, তার মানে জানবেন আপনার ব্যাটারটা বড়া তৈরির জন্য রেডি। এবার এটাকে সাইডে রেখে দেব। আর এখানে নিয়ে নিয়েছি 4টে আলু। আলুটাকে ভালো করে কেটে ধুয়ে আমি এরকম ডুমো ডুমো পিস করে নিয়েছি। বড়াগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে রিফাইন্ড অয়েল বা সাদা তেল নিয়ে নিয়েছি। এবার তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো তেলে দেওয়ার সময় অবশ্যই সাবধানে দেবেন, যাতে কোনোভাবেই গরম তেল হাতে ছিটকে না পড়ে। দেখুন বড়ার এক দিকটা ভাজা হয়ে গেছে, এবার উল্টো দিকটাও ভেজে নেব। তবে বড়াগুলো যখন ভাজবেন ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখবেন, হাই কিন্তু রাখবেন না, সেক্ষেত্রে বড়াগুলো পুড়ে যেতে পারে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। আমি একইভাবে বাকি বড়াগুলোও ভেজে নেব। দেখুন সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। আর আমি রান্নাটা যেহেতু সর্ষের তেলে করব, তার জন্য এই তেলটা নামিয়ে রাখব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার কেটে রাখা আলুর টুকরোগুলো ভেজে নেব। আলুগুলো ভাজার সময় অবশ্যই সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভাজবেন, তাহলে আলুগুলোর মধ্যে নুনটা ঢুকে যাবে আর আলুগুলোর কালারটাও ভালো আসবে। দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। এবার ওই তেলে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে আর 2টো তেজপাতা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাঁচা লঙ্কা বাটা আর 2 চামচ আদা বাটা। এবার বাটা মশলাটাকে খুব ভালো করে তেলের সাথে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে সেটাকে কুচি করে কেটে নিয়েছি। এবার টমেটোটাকেও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। জলটাকে মশলার সাথে নাড়াচাড়া করে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো
আর কালারের জন্য দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে আসছে। দেখুন মশলাতে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আলুগুলো কষানোর সময় অবশ্যই ফ্লেমটা লো রাখবেন যাতে আলুগুলো সেদ্ধ হয়ে আসে। দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে মশলার সাথে কষে গেছে। এবার এর মধ্যে ঝোলের জন্য অ্যাড করে দেব 2 গ্লাস জল। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা ফুটে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। এবার বড়াটাকে একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য, যাতে ঝোলটা খুব ভালোভাবে বড়াগুলোর মধ্যে ঢুকে যায়। চলে এলাম 5 মিনিট পর। দেখুন ঝোলটা খুব সুন্দরভাবে বড়ার মধ্যে ঢুকে গেছে। এর থেকে বেশি কিন্তু ফোটাবেন না, তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে। এবার এর মধ্যে অ্যাড করে দেব হাফ চামচ চিনি। দেখুন আমাদের রান্নাটা অলমোস্ট রেডি। এবার এটাকে আরও 2 মিনিট ফুটিয়ে নিয়ে ফ্লেমটা অফ করে দেব। আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন আর কেমন খেতে হলো জানাতে কিন্তু ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশাপাশি বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ব্যাস রেডি হয়ে গেল আজকের রেসিপি বেসনের বড়ার তরকারি। এবার গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করুন, খেতে জাস্ট দারুণ লাগে। আজ তবে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।